স্ত্রীর দেনমোহর যদি কোনো কারণে পরিশোধ করতে দেরি হয় এবং সেই দেনমোহর যদি দীর্ঘদিন পর পরিশোধ করে, তাহলে কি ধার্যকৃত দেনমোহরের চেয়ে বেশি দিতে হবে, নাকি বিয়ের সময় ধার্যকৃত দেনমোহর পরিশোধ করলেই চলবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেনমোহর তো নগদ দেওয়া, এটা এখন সোনার হরিণ হয়ে গেছে আমাদের সমাজে। সবাই দেনমোহরের ক্ষেত্রে ফাঁকিঝুঁকি করে। নগদ যেটুকু লেখে কাবিননামাতে, সেখানে লেখে উসুল এত টাকা। এই উসুলের মধ্যে বহু 2 নাম্বারই হয়। বাজার করছে 50,000 টাকা, উসুল লেখে 1 লাখ টাকা। বিয়ের অনুষ্ঠান, মেয়ে পক্ষ লজ্জা শরমে কিছু বলতেও পারে না যে কোনটা কত দিয়ে কিনছেন, হিসাব দেন, বাউচার জমা দেন, এটা বলতেও পারে না। এই সুযোগে ছেলে পক্ষ মিথ্যা কথা লিখে দেয়, 50,000 1 লাখ বানায় দেয়, 1 লাখে 2 লাখ বানায় দেয়। আছে না নাই? যারা এগুলো করবেন দুনিয়াতে হয়তো পার পেয়ে যাবেন, কিয়ামতের ময়দানে স্ত্রীর এই মহারণার টাকা যেটা মিথ্যা লিখেছেন সেটা পরিশোধ করতে আর মিথ্যার জন্য আলাদা বিচারের মুখোমুখি হবে। খবরদার। এই জন্য আমাদের দেশে মেয়েদেরকে আমরা সব জায়গায় ঠকাই, সব জায়গায় ঠকাই। ইসলাম মেয়েদেরকে রানী বানিয়েছে, রানী মর্যাদার আসনে বসিয়েছে। বিয়ের মোহরটা জীবনে তো আর দিবেন না। অনেক জামাই আছে, অনেক স্বামী আছে, এমন বখিলের বখিল, মেয়েকে পরের ঘর থেকে আনছে বিয়ে করে, সারা জীবন সংসার করে, একটু হাত খরচের টাকা দেয় না। তার তো একটু ব্যক্তিগতভাবে খরচ করার শখ আহ্লাদ আছে, তার ভাই বেরাদার আছে, মা বাপ আছে, সে তো উপার্জন করে না। আপনার সংসারের জন্য গাদা খাটনি করে জীবন শেষ করে ফেলে, আপনার ছেলে মেয়ে মানুষ করে, যেগুলো আপনার কাজের লোক নিয়ে করা লাগতো সেগুলো সব সে করে দিচ্ছে, বেচারি কোনো কিছু করতে পারে না। তাহলে আপনার উপার্জন থেকে তাকে কিছু হাত খরচের টাকা দেন, স্বাধীনভাবে কিছু খরচের সুযোগ দেন। সেইগুলো তো পরের কথা। সারা জীবনে একবার দিবেন মোহরের টাকা, সেখানেও 900 করে 10 টাকা দিয়ে বলেন উসুল 20 টাকা, আর বাকি যেগুলা বাকি সেগুলা বাকির নাম ফাঁকি। মহারণা যা ধার্য করা হয়েছে তা হুবহু পাই পাই করে হিসেব করে স্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন। যে সমস্ত বীর পুরুষ আছেন হাত তোলেন। দেখছেন কয়টা বীর পুরুষ এই মজলিসে? গণা যাবে মোট 50-60টা বীর পুরুষ। আর বাকিগুলা বিয়ে করেন নাই, বেঁচে গেছেন নামে। যারা বিয়ে করেন নাই তারা তাহলে প্রতিজ্ঞা করেন, মোহরের যেই টাকা ধার্য করা হবে ওইটা আপনার স্ত্রীকে আপনি পরিশোধ করে দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? নগদ দিবেন না বাকি? বীর পুরুষ হলে নগদ দেওয়ার চেষ্টা করবেন। আর বাকির নাম দিয়া এরপরে বছরকে বছর ঝুলায় রাখবেন, এটা করবেন না আল্লাহর রাস্তে। মনে রাখবেন, দুনিয়াতে হয়তো স্ত্রী কিছু বলবে না, কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন কেউ কারোর থাকবে না। এই পয়সা পাই পাই করে আপনার বউ আপনার কাছ থেকে বুঝে নিবে সেদিন। এই জন্য স্ত্রীর মহারণা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ? লিখবেন 10 লাখ 1 টাকা, পেটে পাড়া দিলেও 10,000 টাকা বাইর হবে না। এই 2 নাম্বারই করবেন, যা দিতে পারবেন সেটাই লিখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? মেয়ের বাবাদেরও দায়িত্ব আছে এখানে। মেয়ের বাপরা ছেলে বিয়ে দিচ্ছেন, আপনার মেয়ের জামাইয়ের কয় টাকা ইনকাম আপনি তো জানেন। তো 20 লাখ টাকা মোহর কোন আকলে ধরেন, কোন হিসাবে ধরেন? এই ছেলেকে আটকাচ্ছেন। যারা মেয়ের বাবা আছেন শুনে রাখেন, কেন বেশি মোহর ধরেন আমি জানি। মোহর বেশি ধরেন এই জন্য যে আপনারা মনে করেন মোহর বেশি করে ধরলে এই ছেলে আর আমার মেয়ের তালাক দিতে পারবে না। এই চিন্তা না মোহর বেশি ধরে বেশিরভাগ? এটা একটা খুব বাজে চিন্তা। কেন বাজে চিন্তা আমি বলি, বিয়েই হইল না এখনো, আপনি আগে থেকে নেগেটিভ চিন্তা করতেছেন যে বেশি টাকা দিলে ছেলেকে আটকাই ফেলবো, সে আর তালাক দিবে না। যে অমানুষ, যে জুলুম করবে আপনার মেয়ের প্রতি, মোহর 1 কোটি টাকা ধরলেও সে অন্যায় করবে। আর যে ভালো মানুষ, সে আপনার মেয়ের প্রতি জুলুম করবে না যদি পরিমাণ মোহরের কমও হয়। আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আগের যুগের মুরব্বীরা যারা ছিলেন, স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, ডানে বামে যারা আছেন, খবর নেন তো মোহর কয় টাকা ছিল? অল্প কিছু মোহর ছিল, ঠিক না? ওনাদের বিয়ে আমাদের চাইতে টেকসই ছিল না আমাদের চেয়ে টেকসই? বেশি টেকসই ছিল না? শুধু টেকসই বেশি? আমি তো বলি সব জায়গায় এখন যুবকরা
বউয়ের সাথে এত ইটিস ফিটিস, এত মেসেজ আদান প্রদান, এত ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে, সাক্ষাতে, এত কিছু, চাইনিজে নিয়ে যান, বাদাম খাওয়ান, চটপটি খাওয়ান, ফুচকা খাওয়ান, এত কিছু কিনে দেন। এত কিছুর পরও 2 দিন পরে টুনটুন করে বিয়ে ভেঙে যায়। আর মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন, সারা বছরে একটা শাড়ি দিতে পারে নাই, সারাদিন বউয়ের চেহারাটাও দেখতে পারে না, কারণ বউয়ের রান্না বাড়া নিয়ে ব্যস্ত আর স্বামীর কাজকাম নিয়ে ব্যস্ত। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে হারিকেন সব বন্ধ হয়ে গেছে। মেসেজ আদান প্রদান তো পরের কথা, আলগা কোনো মোহব্বত দেখানোর সুযোগও বউয়ের সাথে পাই নাই চাচারা, ঠিক না ঠিক? এরপরও এখনো চাচিদের সাথে যে ভালোবাসা, এটা সুপারগুলোর চাইতেও টাইট। আর আপনাদের যুবকদের ভালোবাসা এখন সব মেড ইন চায়না, টুনটুন করে ভেঙে যায়, ঠিক না ঠিক? অতএব আমাদেরকে মোহর বেশি হলেই যে বিয়ে টিকবে এমন কোনো কথা নাই। মোহর কম ধরবেন মেয়ের বাবারা, খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, যে প্রশ্ন উত্তর দিয়েছিলাম সেটা প্রায় শেষের দিকে ছিল। যদি স্ত্রীর মহারণা কেউ বাকিতে রাখে এবং অনেক আগে ধার্য করা হয়েছে পরিশোধ না করে, তাহলে অনেকদিন যদি পরে পরিশোধ করে, তাহলে আগে যেটা ধার্য করা হয়েছে ওইটাই দিতে হবে, নতুন করে কিছু যোগ করা লাগবে না। যেটা ধার্য করা হয়েছে সেটা দিলেই হবে। ধার নেওয়ার মতো, যে কেউ যদি টাকা ধার নেয় তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির উপরে ভিত্তি করে কম বেশ করে দিবে না, বরং যে টাকা ধার নেবে অনেক বছর পরে দিলেও সেই টাকাই পরিশোধ করবে। তাতে গ্রহীতা বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়তো হচ্ছে, কিন্তু সুদ থেকে বাঁচার জন্য এইভাবেই পরিশোধ করতে হবে। অতএব আপনার স্ত্রীর মহারণা পরিশোধের ক্ষেত্রেও